আলহামদুলিল্লাহ, দারুস সালাম মহিলা মাদ্রাসা ও বালক শাখার উদ্যোগে হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান ও ব্যাপক বোর্ডে মেধা তালিকা উত্তীর্ণ ছাত্রীদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, পৃষ্ঠপোষক, সহসভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ আলেমে দ্বীন, সম্মুখপানে দিন দরিদি ইসলাম প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মহতি একটি জলসায় একত্রিত করলেন। সেই জন্য কালিমাত শুকর আদায় করি, শুকরি বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম জিগার গুসায় আমেনা উম্মতের কান্ডারি মরুদুলাল দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ধরা পৃষ্ঠে প্রেরণ করলেন। সেই জন্য আরেকবার কালিমাত শুকর আদায় করি, শুকরি বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা লুকমানের 12 নং আয়াত এবং 13 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক অনেকগুলি আয়াত আলোচনা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে হাদিসের একটি টুকরা পাঠ করছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে কিঞ্চিত আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে পাকের সূরা লুকমান, একটা সূরার নাম সূরা লুকমান। তো আল্লাহ তাআলা অনেক নবীর নামে কোরআনে পাকের মধ্যে সূরা নাজিল করছেন, যেমন সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, তারপরে সূরা হুদ, সূরা নূহ, এমন ভাবে অনেক সূরা নাজিল করছে নবীদের নামে। এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দি একজন আছে মারিয়াম, তার নামও সূরা নাজিল করছে। এখানে এমন একজন ব্যক্তির নামে সূরা নাজিল করছেন বংশীয় দৃষ্টিকোণ থেকে, বংশের দৃষ্টিকোণ থেকে, যে লোকটার কোনো সম্মানই ছিল না। এই লোকটার নাম হলো লুকমান। লুকমান ইবনে আনকা ইবনে সুদ্দুন, তার নামে একটা সূরা নাজিল করলেন আল্লাহ তাআলা। উদ্দেশ্য কি? এই লুকমান এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, অযথা বাজে কোনো কথা বলে নাই, সদা সর্বদা বেশিরভাগ সময়ই চুপ থাকতেন, অশ্লীল কাজ করে নাই, বেহায়াপনা বেলাল্লাপনার দিকেও ধাবিত হন নাই। কিন্তু লোকটা ছিল সুদানের অধিবাসী। কেউ বলছেন নোবারের অধিবাসী, আবার কেউ বলছেন ইয়ামেনের অধিবাসী, কেউ বলছেন যে মিশরের পাশে একটা গ্রামের অধিবাসী। কিন্তু লোকটা ছিল একজন গোলাম, এক ব্যক্তির গোলাম। লোকটা ছিল এক ব্যক্তির গোলাম। একজন গোলামের নামে কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন একটা সূরা, যার কোনো বংশীয় হাইসিয়ত নাই। সর্বোপরি এই লোকটা ছিল কালো কুৎসিত,
নাকটা ছিল চ্যাপ্টা, দুইটা ঠোঁট ছিল অনেক মোটা মোটা। ঠোঁট যদি মোটা মোটা থাকে তাহলে কি সুন্দর লাগে মানুষকে? সুন্দর লাগে না। নাক চ্যাপ্টা থাকলেও সুন্দর লাগে না। মানুষ এই দুইটা জিনিস বেশিরভাগই দেখে, নাক চ্যাপ্টা আর ঠোঁট মোটা হইলে পছন্দ করে না। এই লোকমান একজন গোলাম, হাবশী গোলাম, কিন্তু তার নামে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। উদ্দেশ্য কি? পৃথিবীর মধ্যে তিনজন কালো ব্যক্তি ছিল, এই তিনজন থেকে বেশি কালো আর কোনো মানুষ ছিল না পৃথিবীর মধ্যে। একজন হলো হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বিলাল, যে নাকি উমাইয়ার গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা দিয়ে আজাদ হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। দ্বিতীয় আরেকজন গোলাম, সেও হাবশী কালো, সেই গোলামটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। তার নাম ছিল মহিস, কোন তাফসীরের মধ্যে আসছে মাহাজ্জা। আর তৃতীয় নম্বর কালো লোকটা ছিল লোকমান ইবনে আনকা ইবনে সুদ্দুন। এই তিনজন ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো ছিল। কালো থাকা সত্ত্বেও মানুষে আসলে কালো মানুষকে পছন্দ করে না। অনেকে মানুষের সৌন্দর্যের কারণেও মানুষে পছন্দ করে একজন আরেকজনকে, টাকা পয়সার কারণে পছন্দ করে, পরিপূর্ণতার কারণে পছন্দ করে, অনুগ্রহ করছে পছন্দ করে, আত্মীয়তার সম্পর্কের কারণে পছন্দ করে, জামাল কামাল কারাবত ইহসান এগুলির কারণে পছন্দ করে। তো কালো মানুষকে মানুষে পছন্দ করতে চায় না, কিন্তু আল্লাহ তাআলার নিকটে কালো মানুষও উত্তম হতে পারে, ঠিক কিনা? একজন মানুষ অনেক সুন্দর কিন্তু তার কাজগুলি হলো কদর্য, খারাপ, তাহলে আল্লাহ তাআলার কাছে সে পছন্দনীয় না। সেই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন, রাসূল বর্ণনা করছেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার সৌন্দর্য, চাকচিক্য এইগুলি আল্লাহ তাআলার নিকটে কোনো বিষয় না, এইগুলির দিকে আল্লাহ তাআলা তাকান না। তোমাদের আমল, তোমাদের আমওয়াল মালের দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কোন দিকে তাকান? আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমল সমূহের দিকে আল্লাহ তাআলা তাকান। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ তাআলার নিকটে আমলটা হলো আসল, কালো না দল সুন্দর এটা দেখেন না আল্লাহ তাআলা, আমলটা কি সেটা দেখেন। সেই আমলের কারণে আল্লাহ তাআলা সেই লুকমান হাকিমকে অনেক বড় বানায় দিছে, আমলের কারণে শুধু। এই লুকমান একজন ব্যক্তির বকরির রাখাল ছিল। কোন তাফসীরে কিতাবের মধ্যে আছে লুকমান একজন দর্জি ছিল, কোন জায়গার মধ্যে আছে তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করতেন, সময় সময় বকরি রাখতেন। কিন্তু লোকমান এত মর্যাদার অধিকারী হলেন, মানুষ একজন জিজ্ঞেস করছে, তিনি যখন জ্ঞানী হিসেবে সাব্যস্ত হয়েছেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করছে বক্তব্য দেওয়ার সময়, ভাই লোকমান
তুমি তো ওই লুকমান না যেই লুকমান আমার সাথে রাখালগিরি করতে। লুকমান বলে, হ্যাঁ আমি ওই লুকমান, ওই যেই লুকমান তোমার সাথে মাঠে ময়দানে জঙ্গলে রাখালগিরি করেছি, বকরি চড়াইছি। লোকটি বলল, তাহলে তোমার এমন মর্যাদা হলো কি কারণে? লোকমান বলে, এমন মর্যাদা হয়েছে আল্লাহ তাআলার ওপর আমার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের কারণে। আমার জীবনে কোনো সময় মিথ্যা কথা বলি নাই, কোনো সময় বাজে কথা বলি নাই, সদা সর্বদা সত্য বলেছি। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটা আমি ভালোভাবে জানি। সেই জন্যে আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, খারাপ কাজ করি নাই, সেই জন্যে অযথা বাজে কথা বলি না। আল্লাহ তাআলার জন্য সদা সর্বদা আমি ফিকির করেছি, চিন্তা চেতনা আল্লাহ তাআলা এই বিশালতা, বিশাল আসমান জমিন নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। এই জন্যে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। একদিন আমার কাছে আল্লাহ তাআলা সংবাদ পাঠাই দিলেন যে তুমি নবুয়ত নিবে না নাকি হিকমত নিবে? নবুয়ত নিবে না হিকমত নিবে? আমি চিন্তা করলাম, যদি আমি নবুয়ত নিজে নিয়ে নেই, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবুয়ত সরাসরি দেয় নাই, সেই জন্যে আমি বললাম না, আমি নবুয়ত নেব না, হিকমত নিব। আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করছেন, আমাকে প্রজ্ঞা দান করেছেন, বিচক্ষণতা দান করেছেন। একদিন হযরতে লুকমান রাত্রির বেলা ঘুমিয়েছিলেন। ঘুমে থাকার সময় হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রজ্ঞা, বিচক্ষণতা তাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে লুকমানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচক্ষণতা দান করলেন, প্রজ্ঞা দান করলেন। বন্ধুগণ আমার, এলেম এবং হিকমত এক জিনিস না। এলেমের অর্থ হলো জ্ঞান, আর হিকমতের অর্থ হলো প্রজ্ঞা, বিচক্ষণতা। উদ্দেশ্য হলো কি, হিকমত বলা হয় যে যদি মানুষে জানে, জ্ঞান থাকে, এলেম থাকে, তাহলেই সব কিছু করতে পারে না। 1 মুন এলেমের সাথে নাকি 9 মুন হেলেম লাগে। কিন্তু হিকমত যদি মানুষের থাকে, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে হিকমত দেয় এলেমের সাথে, তাহলে তারে বড় একটা জিনিস দেওয়া হলো। খায়রান কাসীরা বলা হয়েছে সূরা বাকারার মধ্যে, অনেক উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যাকে হিকমত দিয়েছেন। হিকমত কাকে বলে? হিকমত বলা হয় ওয়াজু শাইফি মাহাল্লিহিম, কোন একটা বস্তু তার স্থানের মধ্যে, যে স্থান কাল পাত্র ভেদে যেই জায়গা রাখলে পরে সেটা মানানসই, সেই জায়গার মধ্যে রাখা, এটার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গা রাখলে পরে এটা মানানসই হবে, সেই জায়গা রাখা হইল কি? হিকমত। আর জুলুম কাকে বলে, শিরিক কাকে বলে? যেই জায়গা রাখলে পরে মানানসই হয় না, ওয়াজু শাইফি গায়রি মাহাল্লিহি, কোনো একটা বস্তুকে তার স্থানে না রাখা, এটাকে বলা হয় জুলুম, অন্ধকার। অন্ধকার। আল্লাহ তাআলা হযরতে লুকমানকে জিবরাইলের মাধ্যমে রাত্রির বেলা ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হিকমত বর্ষণ করলেন। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে হযরতে লুকমান মানুষের সাথে যে কথাবার্তা বলে, এই সব কথাবার্তাই মানুষে আশ্চর্য হয়ে যায়। যেই কথাই বলে মানুষের মনোমুগ্ধকর অবস্থায় শুনে আশ্চর্য হয়ে যায়। মানুষ এত সুন্দর কথা কিভাবে সে বলে,
এক কান দুই কান হইতে হইতে মানুষে চতুর্পাশ থেকে এসে তার সামনে দিয়ে তার চতুর্দিক দিয়ে মানুষে বসে যায় তার কথাবার্তা শোনার জন্য। যতই কথা বলে যতই শুনে ততই ভালো লাগে, ততই মধুর লাগে, শুধু শুনে আর শুনে। চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়েছে। এই লুকমানের মনিব তার কান পর্যন্ত এই শব্দটা পৌঁছে গেল, তোমার গোলাম লুকমান এত সুন্দর কথা বলে ইতিপূর্বে আর এত সুন্দর কথা কারো জবান থেকে শুনতে পারি নাই। সুতরাং যদি বিশ্বাস না করো গিয়ে দেখতে পারো। লুকমান হাকিম তিনি মাঠে ময়দানের মধ্যে বক্তব্য রাখতেন, তিনি ছাগল চড়াইতে গিয়েও তিনি বক্তৃতা শুরু করতেন। আস্তে আস্তে চতুর্দিক থেকে একজন একজন করে এসে মানুষের ভিড় জমে যাইত। সেই মজলিসের মধ্যে নিজের মনিব উপস্থিত। তারপরে বলে, এই লুকমান, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে নিয়ে আস। একটা বকরি জবাই করো। এই বকরির মধ্যে যেই উৎকৃষ্ট যেই গোস্তটা যে জিনিসটা, এই বকরির থেকে দুইটা উৎকৃষ্ট জিনিস আমার জন্য নিয়ে আসবে, উৎকৃষ্ট গোস্ত। লুকমান এবার বকরি জবাই করলেন। করার পরে বকরির কলিজা থেকে হৃৎপিণ্ড থেকে কিছু কেটে নিয়ে আসলেন। তারপরে আবার জিহ্বাটা কেটে নিয়ে একটা থালার মধ্যে সামনে রাখলেন। লুকমানের মনিব আবার চলে গেলেন। কয়েকদিন পরে এবার আবার নির্দেশ দিলেন, লুকমান এবার তুমি আমার জন্য বকরি জবাই করে নিকৃষ্ট যে দুইটা জায়গা রয়েছে, দুইটা জায়গার গোস্ত আমার কাছে নিয়ে আসো। লুকমান এবারও বকরি জবাই করে জিহ্বা এবং হৃৎপিণ্ড কলিজা থেকে কেটে নিয়ে সামনে রাখছে। মনিব এবার জিজ্ঞেস করে, এই লুকমান, তুমি কি বোকা নাকি? গত কয়েকদিন পূর্বে তোমাকে বকরির থেকে দুইটা উৎকৃষ্ট জিনিস আনার জন্য নির্দেশ দিয়েছিলাম, তুমি কলিজা এবং জিহ্বা নিয়ে আসছো। আজকে নিকৃষ্ট জিনিসের নির্দেশ দিলাম, তুমি নিয়ে আসলে কলিজা এবং জিহ্বা, কারণটা কি? লুকমান এবার বলেন, ওগো আমার মনিব, তাহলে শুনুন, মানুষের কলব এবং জিহ্বা এই দুইটা জিনিসই যদি নেক কাজ করে তাহলে জিহ্বাটা সতেজ থাকে আল্লাহ তাআলার জিকিরে, এটা থেকে ভালো জিনিস বের হয়, দিনের কথা বের হয়, আর অন্তরটা তখন পরিশুদ্ধ হয়ে যায়, কলবটা পরিশুদ্ধ হয়ে যায়। আর যখন মানুষের জিহ্বা ভালো থাকে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, তখন তার মুখ থেকে খারাপ কথাই বের হয় এবং তার অন্তরটা মরিচা পড়ে যায়। এই জন্য মানুষের পৃথিবীর মধ্যে এই দুইটা জিনিসই উৎকৃষ্ট, দুইটা জিনিসই নিকৃষ্ট, ঠিক কিনা? দুইটা জিনিস উৎকৃষ্ট আর দুইটা জিনিসে কি নিকৃষ্ট। মনিব বুঝতে পারলেন যে আসল কথা এটাই সে বলছেন। তো আল্লাহ তাআলা তাকে এমন হিকমত দিয়েছেন, এই হিকমতের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি, বিচক্ষণতা দান করেছি। সেই ফলে আমি লুকমানকে হুকুম দিয়েছি, লুকমান রে বেশি বেশি করে আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর জন্য বেশি বেশি শুকরিয়া তুমি আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ
যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা নিজেই বলেন সে যেন নিজের জন্যেই শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা করলো। কারণ কি, আল্লাহ তাআলার জন্য আপনি শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা যেমন আছেন তেমনই থাকবে, না করলেও আল্লাহ তাআলা যেমন আছেন তেমনই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে লা আযীদান্নাকুম, তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাফসীরে কিতাবের মধ্যে আছে লা উযিয়ান্নাকুম, অবশ্যই আমি আমার নিয়ামতগুলি ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, কৃতজ্ঞতা আদায় না করলে তাহলে বুঝো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন, শক্ত, আমার ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ধরা অনেক কঠিন, শক্ত ধরা। সেই জন্য আল্লাহ তাআলা লোকমানকে বললেন, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো, কারণ শুকরিয়া আদায় করলে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে সে যেন নিজের জন্যে শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করলো, অবাধ্যতা করলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা গানিয়ুন, তিনি অমুখাপেক্ষী, শুকরিয়া আদায় করলে করুক, না করলে নেই, আল্লাহ কারো কোনো শুকরিয়ার মুখাপেক্ষী না। হামিদ, তিনি প্রশংসিত, তিনি সব প্রশংসার মালিককে আল্লাহ তাআলা। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা, দয়ালু মেহেরবান করুণার আদান সব। তাইলে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা কি মালিক। যত প্রশংসা আমি আর আপনি করব, সব প্রশংসাই আল্লাহ তাআলার জন্যই করব, কোনো মানুষের জন্য করব না। সেই জন্য আল্লাহ তাআলা হলেন সমস্ত প্রশংসার কি মালিক। এই জন্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো মানুষেরা যদি প্রশংসা নাও করে আল্লাহ তাআলার কোনো সমস্যা হবে না। সেই জন্য আল্লাহ তাআলার বেশি প্রশংসা আমরা করব। এখন প্রশংসা করি কার? দয়াল বাবার প্রশংসা করি, এমুক বাবার প্রশংসা করি বিভিন্নভাবে, শুধু ওই পীরের দরবারে গিয়ে এরকম বিভিন্ন প্রশংসা শুরু করি, ভণ্ডামি, ঠিক কিনা? ভণ্ডামি শুরু করি গিয়া কিভাবে? আমার দয়াল বাবার দরবারে, আমার মুর্শিদ বাবার দরবারে, বাবার লাইগা কান্দে আমার মন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে এইভাবে কি গিয়ে করো দয়াল বাবা। তো দয়াল বাবা কি? দয়াল বাবার প্রশংসা কেমনে? এইভাবে আবার আমার দয়াল বাবার দরবারে, আমার মুর্শিদ বাবার দরবারে, বাবার লাইগা কান্দে আমার মন। পাড়ার মতন শুরু করে গিয়া সেরা। আর এইগুলি ছাড়া আর কোনো পুঞ্জি নাই, ঠিক কিনা? এইগুলি ছাড়া আর কোনো কি নাই? পুঞ্জি নাই। চিল্লাইলে মনে করে যে মার্কেট পাইয়া যাইব, ঠিক কিনা? কোরআন হাদিসের তো কোনো কথাই নাই। আর পাবলিকও এমন হইল কোরআনের তাফসীর করতে গেলে তখন আর ভাল লাগে না তাইন্ডা, তখন আস্তে আস্তে কি মনে চাইতে যাইব গা। এক অক্ষরে যে বেটা, একটা অক্ষরে যে 10 নেকি পাইবা এটা তো দেখো না, শুধু কিচ্ছা কাহিনী শুননের লেগে শুধু বেশি ভাল লাগে। প্রত্যেকটা অক্ষরে যে 10টা করে নেকি পাইবা সওয়াব, এটা তো ভাল লাগে না।
বিভিন্ন মনে করে যে অন্য জায়গার মধ্যে প্রধান বক্তা এলে আমরা ওয়াজ শুনবো, এর আগে শুনতাম না, হুজুররা তো আমগরি এখানে যৌতগুলি বক্তা বয়ান করে গেছে অন্য জায়গার মধ্যে প্রধান বক্তা থাকে, ঠিক কিনা? অন্য জায়গায় প্রধান বক্তা থাকে, কিন্তু এইটা ভাল লাগে না। টেহা দিয়ে আইন না 20,000 30,000 40,000 টাকা দেয় না শুনবো, কিন্তু ঘরের গরু গাডার ঘাস খাইতো না, বুঝছেন না? উল্টা সাইডে বিভিন্ন ভাবে এই ভণ্ডামি শুরু করে। আবার কি সেই ইয়ার মধ্যে ভণ্ডামির মধ্যে আবার আরেকটা আছে, একটাতে দেখলাম এরকম ভাইরাল হইছে, কেমনে? বুকের ভিতর আছে প্রাণ, তার উপরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। বুকের ভিতর আছে প্রাণ, তার উপরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আইরে মানিক আমার বুকে আন, বুকের ভিতর আছে প্রাণ, তার উপরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। কয়নি এমন? এই কয়নি? এরকম ছাগল পাগল আছে না, কোরআনের আয়াতের নামে কোনো খবর নাই। খবর থাকবো কেমনে? পড়ালেখা করে না, 2-1 ক্লাসও পড়ে না, ভালো করে কোরআনের তর্জমাও জানে না, ঠিক কিনা? না জান না সেটা না ওয়াজ করতে আয়া পড়ে, সুর দিতে আয়া পড়ে, ঠিক কিনা? আবার গিয়া আমি পাপি মুখে গান গাইতে আইলাম বাবার দরবারে। আমি পাপি মুখে গান গাইতে আইলাম বাবার দরবারে। আসেনি এমন? আর কতগুলি ছাগল হু 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 হু, আসেনি এমন? এইভাবে কয়, তখন খুব ভালো লাগে। পানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না, আমার ফিরে আমার ফিরে নামাজ পড়লে উজু গোসল লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আসেনি? আসেনি? আরেক ছাগলে কই, মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে, গলার মালা দইরা ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে। আসেনি এমনি? হিমহে হিমহে। এই ছাগলের বাচ্চারা এগুলি কি জিকির নাকি? বন্ডর ঘরে বন্ডগুলি এরকম কতগুলি আছে, আছে না এমন? দয়াল বাবা কেল্লা বাবা আয়না কারিগর, আয়না বসায়া দমর কলবের ভিতর বাবারে। কয়নি এমন? কত বাবা নাকি তার মা জানি কয়টা বিয়া বইছে। এই সামনে বসেন, আপনারা আমার মুসলিমের সামনে বসেন, দাঁড়ায় রয়েছেন কেন? এরকম কয়নি? আইসে গরু দিবে জবাই, ডেগে দিবে কতক্ষণ পর, খাইবি তোরা এসা পর, এখন তোরা জিকির কর। হু 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 হু। কোনো জিকিরই নাই আছে ইসলামে, কোনো জিকির নাই। যেগুলি ভণ্ড এগুলি ভাল লাগতো না, অনুরটা যাইব, আর যেটি ভালো এটি আইতাছে, ঠিক কিনা? এখন আইতাছে, এটা কোন আইতাছে এতক্ষণে, বুঝছেন না? আমি জানতাম। আবার কতগুলি প্রথমটা ভালো, শেষেরটা খারাপ। কেমনে দেখি? আমার জীবন বিফলে গো, আমার জীবন বিফলে, নবী আপনাই না পাইলে। এটা তো ঠিক আছে, ঠিক কিনা? ঠিক আছে। এরপরে কি কয়? কামলেওয়ালার বাঁশির সুরে থাকি আমি ঘুমের ঘরে, ও নবী এসে বাতাস করে, নবী এসে বাতাস করে আমারি গা এতে গো, আমার জীবন বিফলে। আর কতগুলি গাদা আছে, হু 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 হু। আরে মিয়া, নবী বিলে তারে বাতাস করে। প্রথম কলিটা তো ভালোই ছিল নাকি? নবী বিলে কত বড় বিয়াদ্দব, কত বড় বিয়াদ্দব, নবী বিলে তারে বাতাস করে। তাইলে বন্ডগুলি যারা আছে, এই বন্ডগুলি তারপরও মানুষ ওই দিকেই যায়।
এই ভণ্ডামির দিকে কি যা কোরআন হাদিসের কোনো কথা নাই, কোনো বিষয় না, সেইগুলির মধ্যে শুধু কি দৌড়াই দৌড়াইয়া কি যায়। এই জন্য আমরা যখন হাটাদারি পড়ছিলাম আরবি বিশ্ববিদ্যালয়, আমাদের উস্তাদ সেই মরহুম বেদার সাহেব রহমাতুল্লাহ আলাই, সে একটা কথা বলছিল যে যেগুলি ভণ্ড এইগুলির দিছে আল্লাহ তাআলা গলা, আর অন্য মহিলারা দিছে অন্য জিনিস, বিপরীত জিনিস। এটা আর কইলাম না। এমনই তো হইতেছে, ঠিক কিনা? দেখেন হুজুর যদি কয় যে আজকে কিন্তু দুরূদ শরীফ পড়াইব, হ্যাঁ, কিন্তু আসল মিলাদ না পড়লে হুজুরে কিন্তু টেয়া দিত না। আর যে নাকি ভুল মিলাদ পড়া যাইব, হ্যাঁ কি ইচ্ছা মতো কি টেহা দিয়া দিব, দিয়া যায় না? কই আল্লাহুম্মা সাল্লি গোয়ালা মুহাম্মদ, আরে ওয়ালায়ালি সাইয়ে গো দে না মুহাম্মদ, ঠিক না? এখানে কত যে ভুল হইছে। আল্লাহুম্মা, এই আল্লাহ শব্দটা পুর কইরা পড়তে হয়, ঠিক কি না? কি কইরা পড়তে হয়? পুর কইরা পড়তে হয়। তো পুর কইরা না পড়া সেটা এখানে আল্লাহুম্মা, হোম্মার মধ্যে কোনো টান নাই। আল্লাহুম্মা ওয়াজিব গুন্না, মিমে মিমে এবং নুনে নুনে যদি কি তাসদিদ, নুনের উপর আর মিমের উপর যদি তাসদিদ হয় তখন এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। এক আলিফ পরিমাণ গুন্না কইরা পড়তে হয়, কিন্তু তাই না এটা গুন্না কইরা না পড়া মনে হয় যেমন লামাই লাইতাছে রসুল রে, কি আল্লাহুম্মা সাল্লি গোয়ালা মুহাম্মদ। মুহাম্মদ এটা হলো কি ওয়াজিব গুন্না মিমে মিমে, তাহলে মুহাম্মদের মধ্যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এইটা না কইয়া সেটা মুর মাঝে টান দিছে, হা এটা হলো হায়ে হুত্তি, চিপা দিয়া পড়তে হয়। এইটা না পড়ে সেটা কয় মুহাম, এমন না পড়ে সেটা মুহাম্মদ, মদের মধ্যে টান মারছে, মদের মধ্যেও কোনো টান নাই। সেই জন্য এক আলিফ পরিমাণ কি করতে হয়? এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। ওইটা না করে সেটা কি সে ওইভাবে ইয়া করছে, তাইলে এটি কি হয়? এইগুলি এই জন্য বেদাত বলছে। আর যদি শুদ্ধ করে যদি কেউ পড়ে তাইলে কিন্তু বেদাত হবে না, বুঝছেন? শুদ্ধ করে পড়লে কিন্তু বেদাত হবে না, কিন্তু শুদ্ধ করে পড়ে না, মৌলবীও শিক্ষা দেয় না, আর বন্ডগুলি ওইভাবেই শিখে, ওইভাবেই শিখে। আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইভাবে পড়েন, তাইলে তো সহি হয়ে যায়, কিন্তু ওইভাবে পড়ে না।